হয়ে গেল একটু পাওভাজি খাইনি। আজকে তো শনিবার, স্কুল কলেজ অফিস কোনো কিছু তাড়া নেই, তাই আজকে ভাবছি সন্ধ্যাবেলার দিকে একটুখানি পাওভাজি বানাই। এটাই রাতে সকলে মিলে খেয়ে নেবো। মাইক্রো ওভেনে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওইগুলোরই একটু শুধু খোসা ছাড়িয়ে নিলাম। খুব বেশি সবজিপাতি দেবো না, খালি একটুখানি টমেটো, ক্যাপসিকাম, আলু আর মটরশুঁটি এই দিয়েই বানিয়ে নেবো। হাতের কাছে আমার যে কটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কোনোটাতেই পাওভাজি দেখলাম না, জানেন। পাওভাজি খেতে গেলে এখন অনেক দূর যেতে হবে, তাই ভাবলাম অত দূর রেস্টুরেন্টে যাতায়াত করতে যা সময় লাগবে, বাড়িতেই আমি চট করে এটা বানিয়ে ফেলবো। খুব বেশি সময়ও তো লাগে না। ওর বাবাকেও একবার জিজ্ঞাসা করলাম যে আজকে রাতে পাওভাজি খাবে। আমরা দুজনেই পাওভাজি তো ইন্ডিয়াতে থাকতে বহুবার খেয়েছি, কিন্তু এখানে আসার পরে কখনো করা হয়নি। ওর বাবা দেখলাম এক কথা শুনেই হ্যাঁ করে দিল। বাচ্চারা আজকে প্রথমবার এই দেশি খাবারটা স্বাদ নেবে। ওরা দুজনেই খুব ভালোবাসে ইন্ডিয়ান খাবার দাবার খেতে, কিন্তু যদি কোনো কারণে খেতে ভালো না লাগে তাহলে ওদের কটা রুটি সেঁকে দেবো, তরকারিটা দিয়ে খেয়ে নেবে। ওদেরকেও আজকে প্রথমবার খাওয়াবো বলেই সবজিটা একটু কম দিচ্ছি, না হলে এখানে একটুখানি বেশ গাজর, ফুলকপি এইগুলো দিলেও ভারী ভালো লাগে, কিন্তু ওইগুলো দিলে যদি আবার না খায় ওইভাবে ওই জন্য কম সবজিপাতি দিয়েই বানাচ্ছি। একটু ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিলাম, ব্যাস এবার বসিয়ে দেবো। গত বছর জন্মদিনে যখন বন্ধুরা এসেছিল তখন তোরা এই বাটির সেটটা নিয়ে এসেছিল, তো এটা একটু ওপর করে রাখা ছিল, জানেন। আজ 1 বছর হয়ে গেল ওদের কথা ভুলেই গেছি। কালকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তখন ওদেরকে হাতে পাই, এবার হাতের কাছে নিয়ে এসে রেখেছি যাতে প্রতিদিন একটু একটু করে এবার ব্যবহার করতে পারি। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য আর বেশিক্ষণ সবজিপাতি সেদ্ধর দরকার পড়বে না। আর মটরশুঁটি আর ক্যাপসিকাম তো খুবই নরম সবজি, এক্ষুনি হয়েও যাবে। ব্যাস এদিকে বসিয়ে দিয়েছি তাওয়াটা। সব মিলিয়ে মিনিট 15-20 মতো লাগবে। ভারী ইচ্ছা ছিল আজকে কোথাও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। বহুদিন হয়ে গেল আমরা রেস্টুরেন্টে বসে খাইনি, খাবার দাবার নিই আর বাড়িতে এসে খাই। কিন্তু আমাদের বাড়ির সামনে একটা খুব ভালো রেস্টুরেন্ট খুলেছে, জানেন। প্রচণ্ড ভালো, ওখানে সামুদ্রিক খাবার দাবার পাওয়া যায়। আজকে এত বেশি বাইরে হাওয়া দিচ্ছে, আর শনিবারটা তো আমরা নিরামিষও খাই, ওই জন্য আজ আর গেলাম না। ইচ্ছা আছে কালকে যাব। ওইদিকে ক্যাপসিকাম, টমেটো আর মটরশুঁটিটা নরম হতে হতে এদিকে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এই পাওভাজিতে পেঁয়াজটা প্রচুর পরিমাণে দরকার হয়, রান্নাতেও দেবো আবার খাবার সময়তেও একটুখানি ছড়িয়ে নেবো। একটু জল দিয়ে দিলাম বেশি করে। পাওভাজির তো তরকারিটা বা ভাজিটা একটু পাতলা পাতলা মতো হয়, ওই জন্য বেশি করে একটুখানি জল দিয়ে দিলাম। এগুলো আর একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণে যেটুকু যা জিনিসপত্রের দরকার এই দিকটাতে আমি রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা তো কাটা হয়েই গেছে, লাগবে এবার একটা পাতিলেবু। এদেশে আসার পরে এতদিনে আমি জানতাম যে এদেশে বোধহয় গন্ধরাজ লেবু পাওয়া যায় না, জানেন। শুধু এই হলুদ লেবু আর সবুজ লেবু, এই 2 ধরনের লেবু পাওয়া যায়। কিন্তু কথা বলতে বলতে সেদিনকে এক বন্ধুর কাছ থেকে জানলাম তার বাড়িতেই নাকি গন্ধরাজ লেবুর গাছ আছে, তবে এখনো তাতে লেবু ধরেনি। পাতাগুলোতে নাকি অবিকল তেমন গন্ধ, সে নাকি মাঝে মাঝে একটু ডালে ফেলে দেয়, গোটা ডাল ময় সেরকম গন্ধ হয়। তবে এই দেশে গন্ধরাজ লেবুর গাছ নাকি একটা অন্য নামে বিক্রি হয়, সেটা মারাত্মক বড় একটা নাম। সে আমাকে তখন বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি, মনে রাখতে পারিনি। পরে তার কাছ থেকে জেনে একবার লিখে নেব। কসকোর বাটারের কিউবগুলো একটু বড় বড়, ওই জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিলাম যাতে বিভিন্ন সময় ব্যবহার করতে পারি। আর সানের এই যে একটা পাওভাজি মশলা আছে, এটিরই মূলত গুণ। এই পাওভাজি মশলা একটু দিয়ে দিলে আমাদের মোটামুটি আলু চচ্চড়িটা এই পাওভাজির মতন গন্ধ ছাড়তে শুরু করে দেয়। সবজিপাতিগুলোকে সবগুলোকে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বেশি করে পাওভাজি মশলাটা আর ধনেপাতা সব কিছুকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে খানিকক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এই আলুটার মধ্যে অল্প একটু জায়গা করে নিয়ে পাওভাজির মশলাটা এখানেই কষিয়ে নেব। এখানে একটু বেশি করে বাটার দিচ্ছি। এবার এখানেই অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু পাওভাজি মশলা, অল্প করে আদা রসুন বাটা, একটু কসুরি মেথি আর পেঁয়াজ, অল্প করে আবার একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম, দিয়ে এইখানটাতেই মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কিছুই ভাজাভাজি করব না, কারণ পাওভাজিতে পেঁয়াজগুলো খুব বেশি ভাজে না দেখেছি। তো এবার এখানে একটু ভালো করে জল দিয়ে এবার ফুটতে দেবো প্রায় 10 মিনিট মতো। পাওভাজির তো ভাজিটা দেখতে বেশ সুন্দর একটু লাল লাল হয়, কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। বেশ খানিকটা বিটকে কুড়িয়ে নিয়েছি, দিয়ে তার রসটা দিয়ে দিলাম। কি সুন্দর রঙটা এসেও গেছে দেখুন। এবার 2 টুকরো লেবুকেও ভালো করে এখানে একটু নিগড়ে দিলাম। লেবু দিয়ে আর ফোটাবো না, এবার ঢাকা দিয়ে দিলাম। 1 টুকরো বাটার দেবো, তবে এখানে দিলাম না, যখন খাবারটা পরিবেশন করব তখন দেবো, তাহলে দেখতেও ভারী সুন্দর লাগবে। সেদিনকে ইন্ডিয়া বাজারে যখন গিয়েছিলাম পাওভাজির পাউরুটিটা পেলাম না, তার বদলে এইটা পেলাম, তো এইটাই নিয়ে চলে এসেছি। ভাবলাম ঠিক আছে একটু কেটে কেটে ব্যবস্থা করে নেবো। তাওয়াটা ওইদিকে গরম করতে দিয়েছি, গরম হতে হতে পাউরুটিগুলোকে এখানে কাটছি। একটুখানি মশলা তৈরি করব পাউরুটিগুলোকে একটু ভাজার জন্য। একটু বাটার নিয়েছি আর সেখানে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু পাওভাজির মশলা আর একটুখানি ধনেপাতা দিলাম।
এই 1-1.5 মিনিট করে একটা সাইড রাখবো, যাতে একটু বাটারটাতে ভাজা হয়ে যায়। দিয়ে অন্য দিকটাতেও অল্প একটুখানি সেঁকে নিয়ে নামিয়ে দেবো। এই বাটার, কসুরি মেথি, পাওভাজির মশলা সব কিছু মিলিয়ে এত সুন্দর গোটা ঘরটা একটা গন্ধ ছাড়ছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কোনো পাওভাজির দোকানের সামনে। কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে দেখুন। ভাবতেই পারছি না আজকে আমাদের প্লেটে সবার পাওভাজি থাকবে। কত বছর পর 3টে প্লেট এখন নিলাম। রামা এখন চূড়ান্ত ব্যস্ত, বাবার সঙ্গে কাজ করছে। আমি, মেহা আর ওর বাবা এখন খাবো। রামা এখন ওর বাবাকে খাটে গদি পাততে সাহায্য করছে। তার কাজকর্ম মিটুক, তারপরে তাকে খাওয়াতে বসাবো।